আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরো একটি ইন্টারভিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ইন্টারভিউ নিব আমার বড় ভাই সুজনের। আজকে যেহেতু সামনে নির্বাচনের টপিক নিয়ে কিছু আলোচনা করব। দেখা যাক। সুজন ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাড়ি কোথায়? মাদারীপুর জেলা মাদারীপুর কয় নাম্বার আসন? 3 নম্বর আসন। আর তোমাদের জেলা থেকে কতজন প্রার্থী আর কি মনোনয়ন নিয়ে দাঁড়িয়েছে? 3 জন। কে কে আছে? বিএনপির, জামাতের আর হাত পাখা। আচ্ছা, এইখান থেকে তোমার আর কি যোগ্য প্রার্থী কাকে মনে হচ্ছে, যে তুমি যাকে আর কি পছন্দ করো এমন কিছু? জামাতের রফিকুল ইসলাম। মাশাআল্লাহ, ভোট দিয়েছো? জি, পোস্টার ব্যালটে দিছে প্রবাসের প্রথম ভোট। প্রবাস থেকে প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক নাকি? স্লোগানটা তো বললা না। ওই তো একই কথা স্লোগান। আচ্ছা, দাঁড়িপাল্লাকে তুমি কি দেখে আর কি পছন্দ করলা, বেছে নিলা? দাড়িপাল্লাকে বেছে নিছি কারণ এটা একটা ন্যায় ও ইনসাফের প্রতীক। বিশেষ করে বিএনপির যে প্রার্থী ছিল সে হচ্ছে চোর, এই ব্যাংক ডাকাতি ছিল, দুর্নীতি দায়ে অভিযুক্ত ছিল, জেলও খাইতেছে এর আগে আওয়ামী লীগের আমলে। তারপরে এর আন্ডারে অনেক চাঁদাবাজি হয়, এই কারণে তাকে পছন্দ না। এই কারণে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। এবং 11 দলের যে জোট, ইনশাল্লাহ এই জোটটা সরকার গঠন করবে 12 তারিখে, এই আশাবাদ করি। ইনশাআল্লাহ। আমি শুনেছিলাম যে তোমাদের মাদারীপুর 3 নং আসনে ওনাকে নাকি একবার বহিষ্কার করা হয়েছিল, পরবর্তীতে কি আবারও কি মনোনয়ন দিয়েছে নাকি বিএনপি থেকে? বহিষ্কার করা হয়েছিল, পরবর্তীতে আবার মনোনয়ন দিয়েছে। সো এখন কি আশা করতেছো কোন প্রার্থী যাওয়ার সম্ভাবনা বেশি আছে? বেশি 100-র ভিতর 90% আছে দাঁড়িপাল্লা জামাতের। আচ্ছা, তুমি জামাত করো দেখা কি এটা বললা নাকি সত্যি সত্যি না সত্যি ভাই, আছে? আমি জামাত করি না, আমি হচ্ছে এনসিপির একটা ভক্ত। আগে কোন রাজনীতি করতাম না, এই জুলাই অভ্যুত্থানের পর থেকেই এনসিপির একজন ভক্ত। কারণ এছাড়া এনসিপি এই জামাতে যে 11 দলের জোট, এর সাথে যোগ দেওয়ার পরে এখন আমাকে এই জায়গায় শাপলা করি এনসিপির কোনো প্রার্থী নাই। 11 দলের পক্ষ থেকে জামাতকে দিয়েছে, এই বিদায় জামাতের সাপোর্টই করা লাগে। আচ্ছা, ইনশাল্লাহ যেহেতু 11 দলীয় জোট, ওরা একজোট হয়ে যেহেতু করতেছে, তার মানে এটাই এনসিপি, এটাই এটাই জামাত। দাঁড়িপাল্লা। যাই হোক, ইনশাল্লাহ আশা করা যায় যে দাঁড়িপাল্লা যাবে। আশা করা যায়। ইনশাল্লাহ। সো গাইস, আপনাদের কি মনে হয় দাঁড়িপাল্লা কি আদৌ সরকার গঠন করতে পারবে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।